নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আজকে দিনটা খুব স্পেশাল, কারণ আজ দোল পূর্ণিমা। রং, আনন্দ আর মজার খাবার ছাড়া হোলি কিন্তু অসম্পূর্ণ। তাই আজ আমি নিয়ে এসেছি একদম পারফেক্ট হোলি স্পেশাল রেসিপি, যা আপনার উৎসবকে আরও রঙিন করে তুলবে। প্রতিদিন তো নিজেরাই ভগবানের সেবা দিই, কিন্তু বিশেষ বিশেষ দিনে ঠাকুরমশাই দিয়ে পুজো দিলে মনে একটা শান্তি পাই। বাড়িতে গোপাল ঠাকুর আছে, তাই গোপাল ঠাকুরকে একটু রং আবির দিয়ে স্নান করিয়ে ঠাকুরমশাইকে দিয়ে ছোট্ট করে পুজো করলাম। আজ আমি বানাবো রাবড়ি মালপোয়া, সেই রেসিপি আপনাদের সামনে দেখাবো। এই যে ঠাকুরমশাই এসছে, পুজো করছেন। হ্যাঁ, আজকে তো যেহেতু দোল পূর্ণিমা, সেহেতু ঠাকুরমশাই পুজো করার পর তারপর আমরা একটু দোল টোল খেলে নিই, তারপরে রান্না করি। ঝটপট, সহজ আর দারুণ স্বাদের এই রেসিপি সবাই পছন্দ করবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনাদের পছন্দের হোলির স্পেশাল রেসিপি কী। রাবড়ি মালপোয়া গোপাল ঠাকুরের প্রিয় খাবার। সব খাবারের মধ্যে এটা একটা প্রিয় খাবার। তো চলুন রান্না শুরু করা যাক। এই যে আমি রাবড়ি বানানোর জন্য 1 কেজি দুধ নিয়েছি। দুধ গরম করে গ্লাসে নিয়েছি এবং এর মধ্যে 10 টাকা দামে 2 প্যাকেট দুধ দিয়ে ভালো করে গুলে নেব। আর অন্য গ্লাসে কেশর দিয়ে দুধ গুলে নিয়েছি। দেখুন, এই যে দুধ জাল দিলাম, দিয়ে কেশর দুধটা দিয়ে দিয়েছি, কি সুন্দর কালার হয়েছে। আর একটু চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য। এই যে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, না তো কিন্তু তলায় ধরে যাওয়ার ভয় থাকবে। গ্যাস কমিয়ে কিন্তু এটা করতে হবে। আর এদিকে রাবড়ি তো হয়ে গেল। এবার আমি মালপোয়া তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে খোয়া ক্ষীর নিয়েছি। এই 100 গ্রাম মতো খোয়া ক্ষীর নিয়েছি। খুব ভালো করে গুঁড়ো করে নেব। এর মধ্যে গরম দুধ দিয়ে গুলে নেব। এই গ্লাসের মাপের আমি কিন্তু হাফ গ্লাস সুজি দেব আর 2 গ্লাস ময়দা দেব। এখানে কি বলুন তো, আপনারা আপনাদের পছন্দ দিতে পারেন, কিন্তু এই মাপটা দিলে কি পারফেক্ট হয়। দুধটাকে দিয়ে খোয়া ক্ষীরটা খুব ভালো করে গুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি ময়দা, সুজি, কাজু, কিশমিশ, একটু মৌরি আর অল্প একটু নারকেল কোড়া দিয়ে গুলে নেব। খুব ভালো করে গুলতে হবে, যেন গোটা গোটা দানা দানা না থাকে। গোলার দিকে একটু খেয়াল রাখতে হবে। দিয়ে এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি আপনাদেরকে 2 রকম মালপোয়া তৈরি করে দেখাবো। একটা রসের মালপোয়া, একটা শুকনো মালপোয়া। এই যে দেখুন, আমি খুব ভালো করে গুলে নিচ্ছি, একদম যেন দানা দানা না থাকে। ঠিক এইভাবে ওই যে শুকনো মালপোয়াটা যেটা করব, সেটাও একইভাবে গুলতে হবে। এই যে অন্য একটা পাত্রে এবার আমি রস তৈরি করার জন্য 2 গ্লাস চিনি নিলাম আর 2 গ্লাস জল দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মিডিয়াম আঁচে কিন্তু তৈরি করতে হবে এই রসটা, না তো কিন্তু ধরে যাওয়ার ভয় থাকবে। খুব চিটচিটে হবে না, একটু ফুটিয়ে নেওয়ার পর স্বচ্ছ লাগলেই নামিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এই মিশ্রণটা নেড়ে নেড়ে নেব আর 1 হাতা করে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। যখনই দেব মিশ্রণটা তেলের মধ্যে, তখনই ভালো করে নেড়ে নেব, না তো তলায় ওই কাজু কিশমিশ ওগুলো পড়ে থাকবে। ওই জন্য ভালো করে নাড়তে হবে আর 1 হাতা করে দিয়ে ভাজতে হবে। দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে, মালপোয়াগুলো একদম লাল লাল করে ফুলছে। দিয়ে এবার রসের মধ্যে আমি চুবিয়ে দেবো। রসের মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখলে হবে না, জাস্ট 2 মিনিট রেখে তুলে নিতে হবে। আর রসটা যেন খুব হালকা গরম থাকে, সেই অবস্থায় দিতে হবে। রসে বেশিক্ষণ রাখলে কিন্তু ভেঙে যাবে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। 2 মিনিটের বেশি একদম রাখবেন না। অন্য একটা পাত্রে ঠিক একইভাবে বা একই পদ্ধতিতে আমি আবার মালপোয়ার তৈরি করছি। ওখানে আমি দুধ নিয়েছি আর এই 2 গ্লাস মতো ময়দা দিলাম আর হাফ গ্লাস সুজি দিলাম, একটু মৌরি, একটু নারকেল কোড়া আর একটু কাজু কিশমিশ, আর এখানে চিনি দিয়ে গুলবো, কারণ ওটাই তো সেরাই ফেলেছিলাম, সেই জন্য ওটার মধ্যে চিনি দিইনি। আর এটা যেহেতু আর খোয়া ক্ষীর দিয়েছিলাম, আর এটা তো আমি সেরাই ফেলবো না, এই জন্য এটার মধ্যে এই মিশ্রণটার মধ্যে চিনি দিয়ে গুলে নিয়েছি। খুব ভালো করে গুলেছি। গুলে এই যে আমি ভেজে নিচ্ছি, দিয়ে ভেজে এই একটা একটা করে দিয়ে ভেজে নেব। ভেজে এবার
তুলে রাখবো। এই মালপোয়া আমি যেমনভাবে বললাম সেই রকমভাবেই আপনারা মানে ওই মাপের বানাবেন, দেখবেন একদম পারফেক্ট হবে, খুব সুন্দর হয় খেতে। এখানে আমি দু ধরনের মালপোয়া বানিয়েছি, রসের মালপোয়া আর ভাজা মালপোয়া। রাবড়ি মালপোয়া দিয়ে এই যে গোপাল ঠাকুরকে আমি ভোগ দেব খেতে। আমার কথা শুনে আপনারা বানিয়ে করে দেখুন, অপূর্ব হয় খেতে। মালপোয়া তো মনে করুন এই ঠাকুর পুজো টুজো হলে বানানো যায়, বা তিথি উপলক্ষে, তাছাড়া তো বানানো হয় না। আমি এই যে বানিয়েছি, আমাদের বাড়িতে মোটামুটি গোপালের জন্মাষ্টমী পুজো লেগেই থাকে, আমরা এরকমভাবে মালপোয়া বানাই। যে কোনো পুজো টুজো হলেই আমরা মালপোয়া বানাতে থাকি। আমরা এদিকে গোপালের বা কালী পুজো, মনসা পুজো, সব পুজোতেই আমরা মালপোয়া বানিয়ে ভগবানকে ভোগ দিই। এই যে আমি গোপাল ঠাকুরকে দিচ্ছি, দেখুন কেমন পারফেক্ট রসের মালপোয়াগুলো নরম তুলতুলে হয়েছে। এগুলো আপনারা রাবড়ি দিয়ে খাবেন।